এই ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লাগছে। কিভাবে আত্মনাদ করতেছে, যে এত পরিশ্রম করার পরেও টাকা পাইলাম না, এর জন্য কি আত্মনাদ করতেছে আর ট্রেনের পিছে পিছে দৌড়াইতেছে। তারপরে বলতে চাই, এই ভিডিওর পিছনের কাহিনীটা আমরা কেউ জানি না। আসল কাহিনীটা এই লোকই বলছে, এই কুলি নিজের মুখে বলছে কি কাহিনীটা হয়েছিল। এই লোকটা যখন স্টেশনে আইছিল, তখন এই কুলি জোর জবরদস্তি করে তার দুইটা ব্যাগ নিয়ে বলছে যে আপনাকে আমি ট্রেনে দিয়ে আসি, আপনি খুশি হয়ে যা দেন। ওই বেটা ট্রেনে দিয়ে আইছে। কুলিটা দেওয়ার পরে ওই ভদ্রলোক খুশি হইয়া তাকে 50 টাকা দিছে, কিন্তু সে 50 টাকা নিবে না, সে আবদার করতেছে 200 টাকা। তা আপনি কি মানবেন যে 200 টাকা এই দুইটা ব্যাগ টাইম মানে 3 মিনিটের রাস্তা 200 টাকা দিয়ে দিবেন? ট্রেনে চলাচল করে কারা? কিছু টাকা বাঁচানোর জন্য। যে জায়গায় বাস দিয়ে যাইতে গেলে লাগবে 500 টাকা 600 টাকা, ওই জায়গায় ট্রেনে যাইতে লাগে 200 টাকা 150 টাকা। এর জন্য মানুষের ট্রেনে চলাচল করে। এখন ট্রেনে যদি দুইটা ব্যাগ টানতে গিয়ে 200 টাকা দিয়ে দিতে হয়, তাহলে তো মানুষ বাসে চলাচল করা ভালো, ডাইরেক্ট বাসে উঠে নেবে ব্যাগ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পর আপনারা বুঝবেন যে আসল দোষটা কার। আমরা এই মায়া কান্নার থেকে বাদ দেই, আমরা পিছনের কাহিনীটা জানার জন্য চেষ্টা করি। অনেক মানুষ এই কুলির পক্ষ নিছে। আসলে ভাই, কমলাপুরে যারা থাকে তারাই বলতে পারবো যে কমলাপুরে কুলিগুলো কি ডেঞ্জারাস লোক। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পরে আপনার মন্তব্যটা একটু কমেন্ট বক্সে জানাবেন, প্লিজ রিকোয়েস্ট রইল। শহরতলি প্ল্যাটফর্মের গেটের বাইরে থেকে আমি ওখান থেকে স্যার তারে উঠায় নেই, নিয়ে বলি স্যার আপনি ট্রেন ধরতে পারবেন না, আমি আপনাকে ট্রেন ধরে দিচ্ছি। আর মনে করেন দেখছেন তার মুখে স্যার ব্যাগ চাইতেছি, প্রথমে দিতেছিল না। পরে আমি বললাম স্যার ট্রেন তো মিস করবেন স্যার, টিকিটের দাম নাই। পরে আমার দিল ব্যাগটা, ব্যাগ দুইটা দিল। আমি দৌড় দিয়া আসিয়া গার্ড সাহেবরে বইলা ট্রেন থামাই দিছি। ট্রেন থামাই দিয়ে পরে হেরে উঠাই দিছি। তারপরে এর কাছে 200 টাকা চাইছি, হ্যাঁ আমারে 10 টাকা সাধে। এর জন্য আমি টাকা নেই নাই স্যার, এই আর কিছুই না স্যার। পরে দৌড়াচ্ছিলাম টাকার জন্যই স্যার। হ্যাঁ আমারে খুশি করে স্যার 10 টাকা সাধে, এর লিগে আমি নেই নাই। এখন কি করবো স্যার? এরপরে মনে করেন আবার 50 টাকা তারপর 200 টাকা দেন, ট্রেন থামাই দিছি। আপনি কইলে জীবনও থামতো এই ট্রেন, তারপরও হ্যাঁ দেয় নাই স্যার। বলছি একটু জোর দিয়া যে স্যার 200-300 কি দিতেছেন, আপনাদের কতটি টাকা নষ্ট হয়ে যেত, আমি বাঁচাই দিছি স্যার, আমার 500 টাকা দেন। হ্যাঁ দিয়া দিছে স্যার। আমি আরে বলতাছিলাম, হ্যাঁ বলতাছিল ভাঙটি নাই ভাঙটি নাই, কিন্তু আমার হাতে 300 টাকা ছিল স্যার। হ্যাঁ বলতাছিলাম আপনার 500 টাকা দেন, আমার কাছে 300 টাকা আছে, এটা নিয়ে নেন। তবে স্যার বাস্তবতা জানতে হবে, শুধু সামনের ক্যামেরার দৃশ্য দেখে আমরা মায়া কান্না পড়ে যাই, পিছনের কাহিনীটাও দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আর মন্তব্য কমেন্ট বক্সে বলে যাবেন যে